একটি ছোট্ট গ্রামে মিনি তার বাবা মার সাথে থাকতো। মিনি সবসময় তার বাবা মার কাছে বায়না করত, আর তার বাবা মাও সাধ্যমতো চেষ্টা করত তার বায়নাগুলো মেটানোর জন্য। মা মা আজকে পিঠে বানাও না, খাবো। ব্যাস, মেয়ের নতুন আবদার হাজির। এখন সব কাজ ফেলে আর কি পিঠে বানাতে বসি। এমন করে বলছো কেন? আমাদের একমাত্র মেয়ে পিঠে খেতে চেয়েছে, তুমি মানা করছো? বাবা একটু মাকে বোঝাও না, কি সুন্দর শীত শীত পড়ছে, এখন পিঠে খেতে বেশ মজা। দেখেছো আমার মেয়ে কত বুদ্ধিমতী, শীতে যে পিঠে খেতে ভালো লাগে সেটা ওর ঠিক জানা আছে। আর সত্যিই তো, এই শীতে তো একবার পিঠে খেতেই হয়, আজ বানাও না। বাহ, তাহলে তো হয়েই গেল। আপনারা যখন আদেশ করেছেন আমার তো পালন করতেই হবে। আচ্ছা যাও, বাজার করে নিয়ে আসো, বিকেল তো হয়েই আসলো, আবার আমাকে বানাতে হবে তো সব। আচ্ছা তাহলে আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যেও। মা মা আমিও পিঠে বানাবো। না রে, তুই পারবি না, শুধু শুধু হাত পোড়াবি আর কি। পারবো তো আমি, দাও না একটা করি। আচ্ছা নে, কর একটা, দেখি কেমন পারিস। বাবা কেমন হয়েছে পিঠে খেতে? বাহ, কি স্বাদ! এত বছর ধরে পিঠে খাচ্ছি, এবছরের পিঠে যেন স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। ও বাবা, পিঠে কি সত্যি খুব ভালো হয়েছিল? ভালো না হয়ে কোথায় যাবে বলতো? কে বানিয়েছে তা দেখতে হবে না? আমার মেয়ে বলে কথা। বাবা, এত বছর ধরে আমি পিঠে বানাচ্ছি, কোনোদিন একটু প্রশংসা পেলাম না। আজ মেয়ে একটু বসেছে কি না, সুনামে একেবারে পঞ্চমুখ। এইভাবেই এই ছোট্ট পরিবারটা বেশ হাসি খুশি কাটাচ্ছিল।